মসজিদে কুবাও একটা মসজিদ এখনো আছে। এটা হলো মদিনা থেকে দক্ষিণ দিকে প্রায় 3 কিলো বা 3 মাইল দক্ষিণ দিকে মসজিদে কুবা এখনো আছে। এবং ওই মসজিদে কুবারই আশপাশে একটা মসজিদ বানাইছিল এক শ্রেণীর মানুষ। তো এই মসজিদটা মূলত বানাইছিল ইবাদত বন্দেগীর জন্য না। দেখেন ওই যুগের কাহিনী এই যুগেও আছে। আমাদের সমাজে বিভিন্ন পদের ডাকাত, চোর, মাদক, এরা মসজিদ দেয়, মাদ্রাসা দেয়, এইগুলা দিয়ে তার আকাম কুকাম ঢাকে, একটা ঢাকনা বানায়। সে স্মাগলিং করে, মাদকের সাথে জড়িত, বড় সুদের সাথে জড়িত, রাজনীতিবিদ, দেশের অর্থ লুটপাটের সাথে জড়িত, বিশাল বড় একটা জাতীয় পর্যায়ে মসজিদ বানায়, একটা মাদ্রাসা চালায়। এইগুলা এর ভিতরে হালালের অংশ থাকতেও পারে, নাও পারে, বেশিরভাগ হারাম। এবং যখন কোনো পর্যায়ে সমস্যা হয় তখন অডিটর করে এই ধর্মীয় প্রতিষ্ঠান দেখাই দেয় যে আমি এই কাজ করছি, হ্যান ত্যান, কিছু টাকা বাঁচছিল ফেরত দিব, তো ভাবলাম মুসলমান হিসাবে ধর্মের কামে লাগাই দিই। দেখা যায় মসজিদ বাংলাদেশে এটা বানাই কই নাই, কুমিল্লায় এক মসজিদ নামে মামলা হয়েছিল। এই মসজিদটা আমি দেখেছি আজ থেকে প্রায় 20 বছর আগে। কয়েক কোটি টাকা খরচ এই মসজিদ করছে, এক এমপি করছিল মসজিদ। তো যাই হোক, কথায় আসলো এই গল্প এই যুগে ঘটলে কি হবে, এটা ওই যুগের একটা ঘটনা আল্লাহ তাআলা ঘটাইয়া জানাই দিছে বিষয়টা কেমন হবে। তো এই অপকর্মগুলা এই মসজিদ মাদ্রাসা দিয়ে একটা ঢাকনা ব্যবহার করে। এখানে যে বিষয়টা জানার সেটা হলো, যদি কেউ হারাম মাল দ্বারা ধর্মের কাজ করে এতে কোনো সওয়াব নাই। হারাম মাল দ্বারা ইবাদত বন্দেগীর কাজে লাগাইলে কোনো সওয়াব হবে না। আরও বরং কেউ যদি হারাম মাল দ্বারা সওয়াবের আশা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। এখন কথা হলো, কেউ যদি হারাম মাল দ্বারা মসজিদ মাদ্রাসা বানায়, ওইখানে তো আর একজন নামাজ পড়ে, তাহলে নামাজ হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আমার বাড়ির কাছে হোক, দূরে হোক, চলতি পথে হোক, হইতে পারে। এখন সে হারাম মাল দ্বারা মসজিদ করে সওয়াব পানে, ভালো কথা। এখন আমার একক তো নামাজ পেছলে আমি নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা? এটা যুগোপযোগী প্রশ্ন কিনা? কথা হইল, সে হারাম মাল দ্বারা মসজিদ করছে, সে কিছুই পাবে না, তার ঈমান গেলে গেছে যদি সওয়াবের আশা করে। কিন্তু কেউ যদি সাধারণভাবে নামাজ পড়ে তার নামাজ হবে, তার নামাজ হবে, এতে সমস্যা নাই। কারণ উম্মতে মুহাম্মাদের জন্য যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হবে। কেউ যদি হিন্দুর জমিতে দাঁড়ায় আর উপস্থিত পাক থাকে, নামাজের টাইম হয়েছে, তার নামাজ হবে। সরকারি জায়গার বেসরকারি জায়গা, মুসলমান আর খ্রিস্টানের জায়গা নেই। যে নামাজের রক্ত হয়, জমিন যদি পবিত্র থাকে, সে সেইখানেই নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় হয়ে যাবে, সমস্যা নাই। তো এই মসজিদে নববী থেকে দূরে মদিনা শহরের একটু উপকূলে যাইয়া মুনাফিকরা একটা মসজিদ বানাইলো, নাম দিল মসজিদে জিরার। এই মসজিদে তারা নিজের একজন ইমামও রাখলো, টুকটাক নামাজও পড়তো। কিন্তু এই মসজিদের মূল কাজ ছিল মুসলমানদের বিরুদ্ধে কিভাবে কি চক্রান্ত করলে কোন কুলদা ফাঁসান যায়, কাগলায় কি চুক্তি হয়েছে, এই চুক্তির ব্যাপারে এই মসজিদে মূলত গোল বৈঠক করত। এই বিষয়টা আল্লাহ তাআলা আল্লাহ নবীরে জানাই দিলেন। তো আল্লাহ নবী প্রথমে এই মসজিদটাকে সমর্থন করছে, যেহেতু ওইখানে কিছু লোক আসতে পারে না, তারা একটা মসজিদ দিছে ভালো। কিন্তু পরবর্তী আল্লাহ তাআলা জানাই দিলেন যে আপনি এমন মসজিদে নামাজ পড়বেন না যেইখানে বসিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করে, এবং আপনি ওই মসজিদে নামাজ পড়বেন যেই মসজিদটা শুরু থেকেই তাকওয়া আল্লাহ ভীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ মসজিদে কুবা। এরপরে আল্লাহ নবী এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই এলাকায় যাইয়া ওই মসজিদটা উপস্থিত নিজের হাতে সাহাবীদেরকে দিয়ে ভাঙ্গা চুরা পুরাটারে নিশ্চিহ্ন করে দিছে। কথা বুঝলেন কিনা? এখন অনেক সময় আমাদের সমাজে এরকম ঝামেলা হয়, বিভিন্ন জায়গায় দেখা যায় মাজারের পাশে কিছু মসজিদ ভাঙছে। মসজিদ এক নম্বর কথা হলো যেভাবে করুক ভাঙবে না এই যুগে,
কিন্তু যদি জানা যায় যে ওই মসজিদ সমস্যা, তাহলে ওই মসজিদ ওই মাজারের লগে মসজিদ সব ভাঙ্গা দিলে এই ভাঙ্গায় গুণ হবে না, কারণ ওইখানে মূলত 5 ওয়াক্ত জামাত হয় না, কিছু হয় না, শুধুমাত্র মসজিদটা দিছে ধোঁকাবাজির লেগা। এরা এখানে আকাম করে, সাধারণ মানুষে বুঝছে আমরা মসজিদটা বানাইছি, তোমরা এলে নামাজও পড়বা। এই শয়তানতালি মসজিদ ইসলাম সমর্থন করে না। যেইখানে ফ্রেশ মসজিদ থাকবে, 5 ওয়াক্ত জামাতের ব্যবস্থা আছে, এরকম মসজিদ ভাঙ্গা জায়েজ নাই, এতে কুফরি হবে। কিন্তু যেই মসজিদ ধোঁকাবাজির জন্য করে, এই মসজিদ দরকার নাই ইসলামিক। আমরা মোটামুটি আল্লাহর নবীর জামানার মসজিদে ছোট একটা ইতিহাস শুনলাম। এরপরে যে হাদিসটা আসছে গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহর নবী বলেন, তোমরা যখন পেশাব পায়খানায় করতে যাও তখন কেবলার দিক মুখ করিয়া অথবা কেবলার দিক পেছন দিয়া পেশাব পায়খানা করবা না। আমরা অনেকে বাথরুম দিলে প্যান, এখন পর্যন্ত আমার জানা মতে বহুতে মিস্ত্রিরও খবর নাই, জানে না, বাড়িওয়ালারাও বলে না। আমরা যেহেতু মক্কা থেকে পূর্ব দিকে, আমাদের কেবলা পশ্চিম দিকে, এইখানে আল্লাহ নবী বলছেন এইটা হলো মদিনার গল্প। এক হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা উত্তর দিক আর দক্ষিণ দিক ফিরকে পেশাব পায়খানা করবা না, ওইটা ছিল মদিনার গল্প। কিন্তু আর এক হাদিসে কেবলাকে নির্ধারণ করছে। আমরা আছি মক্কার থেকে পূর্ব দিকে, আমাদের কেবলা পশ্চিম দিক। সুতরাং যে কোনো মুসলমান এই পশ্চিম দিক অথবা পূর্ব দিক ফেললেই তো পিছন পশ্চিম দিক গেল, আর পশ্চিম দিক ফেললেই তো তার কেবলা সামনে হইল। এইভাবে পেশাব করাও জায়েজ নাই, পায়খানা করাও জায়েজ নাই। এটা মাকরু তাহারিমি, হারামের পাশাপাশি গুনাহ হবে। এবং সবচাইতে বড় বিষয় হলো এটা মুসলমানদের একটা ঐতিহ্যবাহী ভক্তির জায়গা। তো আমি মুসলমান হয়ে যদি আমি আমার ভক্তি না করি, তাহলে ভক্তি করবে কে? আমি যদি আমার ভক্তির জায়গা নিজে চিহ্নিত করে ভক্তি না করতে পারি, নিজে মাথা ঠিক রেখে সম্মান প্রদর্শন করতে না পারি, তাহলে আমার সম্মানের জায়গা সম্মান কে করে দিবে? যাই হোক, যারা জানে না এদেরকে আপোষে বলবেন যে পশ্চিম দিক ফিরে পেশাব কইরো না, একটু ঘুরে বসো, অথবা যে জায়গা বসা যায় এই জায়গায় পেশাব, ঘাটে পথে পেশাব পায়খানা কইরো না। এইটা একটা যেমন লজ্জার বিষয়, মানবিক বিষয়ও। কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় জীব জানোয়ার বানাইছে, এদের হিতাহিত জ্ঞান দেয় নাই। এরা মালিকের খ্যাত বোঝে না, মানুষ চলাচলের রাস্তাও বোঝে না। এরা মন চায় পেশাব পায়খানা করে, কিন্তু মানুষে তো আল্লাহ তাআলা এই বুঝ শক্তি দিছে। একটা লোক আসে, কারণ নিজে বাদে সতর অন্যরে দেখান গেও গুনাহ, নিজেরও গুনাহ দেখানো, যে দেখবে তারও গুনাহ। তাহলে আমি এক জায়গায় পেশাব করতে বসলাম, আমার উল্টা পাল্টা লোক আসতেছে, আমি নিরিবিলি আর এক দিকে ফিরে একটু ঠেংটা চাইপে বসলাম, এ তো কাউয়ের মতন পালা হইলো না, কুকিলে যে চোখ বুঝা থয়ে আর এক জায়গায় সাবান, এটা তো মানুষের চরিত্র হইতে পারে না। একইভাবে আর একজনের দেখলো, সেও গুনাহ কামাই করলো, আমিও গুনাহ কামাই করলাম। এই জন্য এমন জায়গায় ইস্তেঞ্জা করবে যেখানে তার সতর ঠিক থাকে, অর্থাৎ লজ্জা স্থান হেফাজত থাকে। একইভাবে যদি রাস্তাঘাটে মহিলারা থাকে, তাহলে তো বিষয়টা আরো মারাত্মক, আপত্তিকর বিষয়। এই জিনিসগুলা আমরা যারা এখানে আছি, নামাজ পড়ি কম বেশি, অন্তত মুসলমান হিসাবে এই জিনিসটা হিসাব রাখি যে পেশাব পায়খানা ঘাটে হতে না করি, এমন জায়গা না করি যে জায়গা মানুষের সামনাসামনি করে, এবং আমার বসাটা যেন কেবলামুখী না হয় অথবা কেবলার দিকে পিঠ দেওয়া না হয়। এই জিনিসগুলা একটু হিসাব করে চলি। মুসলমান হিসাবে দায়িত্ব পালন করি, গুনাহ থেকেও বাইচা থাকি। আমি অন্য দিক ফিরা পেশাব করলে আমার ক্ষতি নাই, তা আমি পশ্চিম দিক ফিরা কইরা খালি গুনাহ কামাই করবো কেন? এক তো নিজের লাভের পাল্লা এমনি দুর্বল, আরো লসের পাল্লা ভারী বানাইলাম, তো ডাবল ক্ষতি হলো না? না, পূর্বেও করবে না। বাংলাদেশের পরিস্থিতিতে হয় দক্ষিণ দিক ফিরবে না উত্তর দিক ফিরবে। বাংলাদেশ থেকে পূর্ব দিক পশ্চিম দিক এই দুই দিক ফিরবে না।
হয় দক্ষিণ দিক ফিরবে আর নয় উত্তর দিক ফিরবে। এখানে পবিত্রতার ব্যাপারে আরও কয়েকটা হাদিস আছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই যে দুইটা কথা শুনলাম এই দুইটা কথা অন্তত মাথায় রাখি। আমরা কেবলার দিক অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে পশ্চিম দিক পূর্ব দিক এই দুই দিক ফিরা পেশাব পায়খানা করব না, এবং লজ্জা স্থান হেফাজত হয় এমন জায়গা বসবো, এমন চলাচলের জায়গায় বসবো না যে বসার পরে আবার ওঠা লাগে, মুসরান লাগে, এই দিক খেয়াল করি। আর একটা, যেই সমস্ত মসজিদ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করা হয় এই মসজিদ ইসলামে গুরুত্বপূর্ণ বা সাব্যস্ত মসজিদ না। আল্লাহ নবীর যুগে এরকম ধোঁকাবাজি মসজিদ ছিল, আল্লাহ নবী নিজের হাতে এই মসজিদ ভেঙে দিছে। এবং এইখানে আয়াতের শেষে একটা কথা বলা হয়েছে, যেহেতু সময় হয়েছে একটু বলি, সেটা হলো আমরা বর্তমানে এক্সচেঞ্জার পরে যে পানি ব্যবহারটা করি এই পানি ব্যবহার প্রাচীনকালে ছিল না। মক্কার মানুষও প্রথম অবস্থায় পানি ব্যবহার করে নাই, কিন্তু এই মদিনা থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে কুবা নামক একটা জায়গা আছে, এইখানের মানুষ আল্লাহ নবীর কাছে পবিত্রতার বয়ান শুই না, এরা পবিত্র যাতে নিজেরা ভালো করে থাকতে পারে এই জন্য তারা ওই যুগে পাথর অর্থাৎ ঢিলা ব্যবহারের পাশাপাশি পানি খরচ করত। এই পানি খরচ করাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে, যে এতে আর কোনো সন্দেহ থাকে না। আল্লাহ তাআলা কুবাবাসীর বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন এমন শ্রেণীর মানুষদেরকে যারা পবিত্র থাকতে অত্যন্ত পছন্দ করে এবং পবিত্রতার স্বার্থে তারা নিজেদেরকে আরও এক ধাপ আগাইয়া পানি ব্যবহার করে। এরপর থেকে মূলত পানি ব্যবহারের বিধানটা চালু হয়েছে। তো এই পানি ব্যবহারকারীর গ্রুপটা হলো কুবাবাসী, অর্থাৎ যদি কেউ কোনোদিন যান মদিনা থেকে দক্ষিণ দিকে এলাকা এই কুবা। তো যাই হোক, পবিত্রতার স্বার্থে আমরা মোটামুটি একটু সচেতন থাকি যারা নামাজ পড়ি বা নামাজ যারা না পড়ি আরও, কারণ অনেক সময় পবিত্রতা লাগে, তখন বিপদে পড়তে হয়। পানি 1 নম্বর বিষয় হলো বড় স্টেঞ্জার যারা পায়খানা করে সেখানে আগে ঢিলা করবে, এরপরে পানি ব্যবহার করবে 1। 2 নম্বর, পেশাব করলে এখন যেহেতু আধুনিক যুগ টিস্যু ব্যবহারের পরে পবিত্রতার স্বার্থে পানি ব্যবহার করা লাগে না, কিন্তু পানি ব্যবহার করলে সুন্নত সওয়াব হবে। আগে আমরা আজ থেকে 20 বছর পাশে যাই, মানুষ মাটি ব্যবহার করত। মাটি ব্যবহার করলে অনেক সময় কাদা হয়, ধোয়া প্রয়োজন হয়, কিন্তু টিস্যু ব্যবহারের দ্বারা ধোয়া